গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ এখন হচ্ছে 5:30 বাজে। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে হচ্ছে লোকনাথ পুজো, আর এদিকে কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে। দেখো এদিকে গাছগুলো সব ফেলে দিয়েছে। এদিকে ফুল গাছে দেখো ফুলগুলো এখনও ফোটেনি, এখনও ভালো করে ফোটেনি। এদিকে লেবু গাছটাও হেলিয়েছে, আর এদিকে মাঠে দেখো কত জল জমেছে। আর রাস্তা দিয়ে গাড়ি তো 24 ঘন্টায় চলতেই থাকে, যেহেতু রোডের ধারে বাড়ি। তো এদিকে বেলগাছটা দেখো এতটা হেলিয়েছে, একদম মাটিতেই মিশে গেছে। তো আজকে লোকনাথ পুজো, যার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো ফুলগুলো ওটাই নেই, কলি রয়েছে, ভাবলাম না একটু পরেই ওটাই। তো বেলপাতা দুবো সবই আছে, যেহেতু আজকের কেউ আসেনি ফুল নিতে। তো তারপরে ফুল না উঠিয়ে চলে আসলাম ঘরে, বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি। কারণ আজকে পুজোর দিন একা হাতে সমস্তটা করতে হবে। যা বড় করে পুজো করবো না, তবুও তো দেখো বাড়িতে পুজো বলে কথা, সমস্ত ঘর দর মোছামুছি করতে হবে। এদিকে কালকে রাতে একটু বাসন টাসন কিচ্ছু ধুইনি, ঝড় বৃষ্টির জন্য। কারেন্টেও ছিল না, আর বৃষ্টির দিনে কী ধোয়াধুয়ি করবো। তো এখন সমস্ত ধোয়াধুয়ি করতে হবে। এদিকে ছেলে আজকে সকাল সকাল উঠে পড়েছে, যে 8টার দিকে ঘুম থেকে উঠে প্রতিদিনই। আজকে জানি না এত সকাল সকাল উঠেই যে বসে বসে দেখছে মাঠটায়, ওদের খেলার মাঠটায় জল জমে গিয়েছে, ওটাই দেখছিল। আর এদিকে এটো বাসনগুলো নিয়ে কলতলে এসেছি। এসে দেখে এই যে দেখো রাত্রিবেলা হাওয়ায় দিয়েছে, এই সাইডে বেড়াটা ফেলে দিয়েছে, আর এই সাইডে জলও জমেছে অল্প। অনেক পাতা, বৃষ্টি হলে তো এরকমই হয়। আর তোমাদের দাদাভাই বাড়িতে নাই, যার জন্য আজকে হয়তো এই বেড়াটা এইভাবেই থাকবে। আর রান্নাঘরে প্রচুর এঁটো বাসন, সমস্ত কিছু আজকে মাঝামাঝি করতে হবে, ধোয়াধুয়ি করতে হবে। তো একটু বাসন টাসন মেজে তারপর আবার এই যে দেখতে পাচ্ছ এত লম্বা বারান্দা, ঘর, 3টা রুম, মানে সমস্ত কিছু মোছামুছি করবো একা হাতে। মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি। তারপর বালতিতে জল আর নুড়ি নিয়ে চললাম। আগে আমি বারান্দাটাই মুছি, তারপরে রুমগুলো মুছি। দেখতে পাচ্ছ কত লম্বা। তো এক সিঁড়ির সামানটা প্রচুর নোংরা, ছাদ ধুয়ে জল এসেছে। ছাদে যেহেতু টিন দেওয়া নাই, না আগে জলটা ঢেলে নিয়েছি, তারপরে ন্যাকড়া দিয়ে মুছছি। এদিকে মোছামুছি কমপ্লিট করে ঠাকুরের বাসন টাসন বের করে ঠাকুর রুমটা মুছে তারপরে যাব রান্নাঘরে ভাত সবজি করে তারপরে যাব ঠাকুর রুমে। আর এদিকে মেয়েকে বলছি যে তুই ফুলগুলো উঠিয়ে নে, কারণ আমি উঠাতে গেলে অনেক দেরি হবে। ফুল ধরো মানে সব কিছু উঠাতে হবে, বেলপাতা। তো ফুল ওঠাচ্ছিল, তো ওকে দেখা যাচ্ছে না, ফুল গাছের আড়াআড়ি ছিল। এদিকে রান্না করে এসে ঠাকুর ঘরের বাসি রুম টুম মুছে ঠাকুরের বাসনটা বাইরে বের করে তো চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে দেখো ভাত হয়ে গেছে, ভাত নেমে এখন হচ্ছে বাসমতি সবজিটা করছি। বাসমতি সবজি করে চলে আসলাম, স্নান টান করে একদম চলে আসলাম ঠাকুর ঘরে। এসে এই যে দেখো ফলগুলো ধুয়ে রেখেছি। এখন হচ্ছে প্রথমে এমনি ঘরের ঠাকুরগুলোকে পুজো দিব, দিয়ে তারপর হচ্ছে এই যে লোকনাথ ঠাকুরকে একটা সাদা ফুল দিয়ে মালা বানিয়ে নিচ্ছি। তো সাদা ফুলটা ঠাকুরের প্রিয়, তো সাদা ফুল দিয়ে মালাটা বানিয়ে ঠাকুরকে দিলাম। আর এদিকে হচ্ছে ফল খাতে বসলাম। তো ফল খেটে সমস্তটা সাজিয়ে এদিকে সাজাচ্ছি, কারণ একা হাতেই করতে হবে। আর যেহেতু ব্রাহ্মণ দিয়ে পূজা করিনি, তো এদিকে সব কিছু দেখো তাড়াতাড়ি করে পূজা করবো, সমস্ত কিছু এক এক করে সাজাচ্ছি। তারপর নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিলাম, কারণ পুজোর দিনে একটু শাড়ি না পরলে হয় না। তো এদিকে ঘন্টা বাজিয়ে ঠাকুরকে বরণ করছিলাম। তো পুজোর শেষে এই যে ওদেরকে নিয়ে একটু ছবি উঠাচ্ছি। আর এদের তো একটাই বায়না, কখন পুজো হবে, কখন প্রসাদ খাবে। তো পুজো হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদটা মাখছি। আর এদিকে এদেরকে ফল প্রসাদ দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো এদিকে ফল প্রসাদ ওদেরকে দিয়ে নিজেও একটু খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। খিচুড়ি বসিয়ে দিয়েছি, গ্যাসটা তো আগেই করে ফেলেছি। তো ডালটা একটু ভেজে চালটা ধুয়ে রেখেছিলাম, তো বসিয়ে দিয়েছি। তো আমি এত জানি না, যদিও বা খিচুড়ি করতে খুব একটা ভালো পাই না, তবু
ভাবলাম একটু কয়েকজনকে বলেছি আসলে পরে কি শুধু ফলটা কী করে দেবো, সাথে একটু খিচুড়ি দিয়ে দেবো। তো তারপরে চলে আসলো মেয়ের বান্ধবী, ওর বান্ধবীর ভাই আর একটা বন্ধু, তো ওদেরকে প্রসাদ দিয়েছি, খাচ্ছে। তারপর এক এক করে সবাই আসছে, তো সবাই মিলে প্রসাদ খাচ্ছে। আর তোমরা যে যেখান থেকে দেখছো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও। আর কি বলবো, আবার একটা নতুন একটা ব্লগে দেখা হবে। আজকের মতো এখানেই, ব্লগটা বড় করব না, তো টাটা।